হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই জন্য আমি নিউ ব্লগ নিয়ে আসলাম। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে চিংড়ি মাছের রেসিপি একটু দেখাবো, ছোট রেসিপি, বেশি বড় না। এটা হলো চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করবো। দেখা করে কেউ খাইছো না নেই জানি না। দেখো আমি তেল কিসে রাখছি, তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে দিলাম। আমি করে খাওয়া দেখো টেস্ট লাগে। পেঁয়াজটা একটু ভাইজে নিয়ে পরে সর্ষে বাটাটা দিব। মাছটা ভাইজে রেখে দিছি। তারপরে এই যে মাছটা ভাজিয়ে দেখো রাখছি এখানে। আর বন্ধুরা, আমার ভাত আজকে করছি, দেখো কি অবস্থা ভাতের হয়েছে আজকে মানে তরকারিটা যদি ভালো হয়, ভাত যদি খারাপ হয় না, খাইতে কত ভালো লাগে না। কিন্তু এখন কি করবো, এতগুলো ভাত তো নষ্ট, মানে কি করাও যাবে না, ফেলানো তো লক্ষ্মী জিনিস, ওইটাই খাইতে লাগবে আজকে, উপায় নেই। জলটা আজকে বেশি ভাতের বেশি হয়ে গেছে। আর একটু দেখি নেই আমি, ভাতটা একদম গায়ে লেগে গেছে, খুব খারাপ লাগলো ভাতটার জন্য। কিন্তু কী করবো আর, কিন্তু ছেলে এসে তো একটু চিল্লাচিল্লি করবে। আমার ছেলে ছোট হইলে কী হবে, খাওয়ার টেস্ট বোঝে, খাওয়া খালি ভালো ভালো লাগে। আর সেই ভাত একদম ঝরঝরা, মানে ভালো হলে খাবে, নাহলে খাইতে চায় না। এরকম মানে এসে নিয়ে একটু রাগারাগি করবে, খাইতে যাবে না, এমন করবে। এখন কি করবে জানি না, খাবে না। এই যে মাছটাকে আমি যে সর্ষে বাটাটা দিয়ে এই যে মাছটা দিয়ে দিলাম। খাইতে খুবই টেস্ট লাগে, বেশি রসা না, একটু 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 নিয়ে মাইকে খাইলেই অনেক টেস্ট। এটা এমন করে খাওয়া দেখো বন্ধুরা। আমি আরও এই মাছটাকে দুই রকম করে রান্না করি। বড় চিংড়িটাকে মানে একটা করি হলো ওই যে মশলা বাইটে সব জিরা আদা লঙ্কা সব দিয়ে মাংসের মতন করে করি। আর একটা হলো এই যে পোস্ত দিয়ে এরকম খাওয়া যায়, খাওয়া দেখো খুব টেস্ট হয়। মানে এই মাছটাকে অনেক ধরনের খাওয়া যায়। আমি যে আজকে এটা কোনো সর্ষে বাটা দিয়ে করলাম, একটু লঙ্কা ফাইটে দিব, কাঁচা লঙ্কা, খুবই টেস্ট হয়। এই যে ভাতটা দেখো আজকে কই নামিয়ে রাখছি, এই যে বাঁধাকপি ঘন্ট করছি, একটু বেগুন ভাজছি, আর এই যে মাছটা হয়ে গেছে রান্না। ভাতটা যে আজকে নিয়ে কি ঝামেলায় পড়ছি। এই দেখো ছেলের অবস্থা কেমন লাগাইছে, চিল্লি ভাত ভালো করে খাইলই না, গামলায় রাখছে, উঠিয়ে রাখছে সব ভাতগুলো, রাগ, সেই রাগ উঠছে ছেলের, খাবো না লাগাইছে।